কিরে, তোদের এর মধ্যেই ফুটবল খেলা হয়ে গেল? তোমাকে ছাড়া খেলতে ভালো লাগছিল না গো বাটুল্লা, তাই চলে এলাম। ও তাছাড়া ভাবলাম যে কি? খেলা তো প্রতিদিনই আছে, কিন্তু আজ আমরা তোমার একটা গল্প শুনতে চাই। কতদিন কোনো গল্প বলো না বাটুল্লা। ঠিক আছে, তাহলে শোন। আজ থেকে অনেক বছর আগে একটা চুরির ঘটনা ঘটেছিল রুদ্রনগরের মহারাজা প্রতাপচন্দ্রের কোষাগারে। আমি জানতাম বাটুল, আমার রুদ্রনগরের এই ঘোর বিপদের দিনে তুমি অবশ্যই আমাদের সাহায্য করতে আসবে। বিপদে মানুষকে সাহায্য করাই তো আমার ধর্ম মহারাজ। এবার আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন। বেশ কিছুদিন ধরে আমার রাজকোষের বিশাল বড় তালা খুলে প্রহরীদের চোখে ধুলো দিয়ে প্রতিদিন এক ঘড়া মোহর চুরি হয়ে যাচ্ছে। প্রহরীরা কোষাগারের বাইরে কড়া পাহারা দিচ্ছে, অথচ কেউ কিছুই দেখতে পাচ্ছে না। কিন্তু প্রতিদিন রাজকোষে গিয়ে আমি দেখি একটা করে মোহরের ঘড়া কম। এবার তুমি বলো বাটুল, এই চুরির পেছনে কি কোনো ভূতের হাত আছে? আমার তা মনে হয় না মহারাজ। কেন? কারণ ভূত ইচ্ছে করলে একবারেই সব মোহরের ঘোড়া চুরি করে নিয়ে যেতে পারে। তাহলে সে কেন রোজ রোজ আসবে আর ঠিক একটা করেই ঘোড়া চুরি করে নিয়ে যাবে? তুমি একদম ঠিক বলেছ বাটুল, এই কথাটা তো আমার মাথায় আসেনি। তাহলে তাহলে কে চুরি করছে? সেই রহস্যই তো আমাকে সমাধান করতে হবে মহারাজ। আর তার জন্য সবার আগে আমি একবার আপনার রাজকোষাগারটা দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই দেখবে বাটুল। এবার আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে চোর মোহরের ঘোড়া নিয়ে চুরি করে পালানোর সময় সেটা আমার চোখে পড়ে। কিন্তু কি করব আমি? কি করলে চোরকে ধরা যাবে? আইডিয়া! একটা ভালো বুদ্ধি মাথায় এসেছে। এবার দেখি চোর বাবাজি কি করে আমার চোখকে ফাঁকি দিয়ে পালায়। সবই তো দেখলে বাটুল, এবার বলো এই চোরকে কিভাবে ধরা যাবে? আপনি চিন্তা করবেন না মহারাজ। বাটুলের হাত থেকে কোনো চোরই আজ পর্যন্ত পালাতে পারেনি, আর পারবেও না। চোরকে আমি ধরবই। শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ বলে আমাকে লজ্জা দিও না বাটুল, বলো বলো তোমার কি বলার আছে? আজ রাতে আমি আপনার কোষাগার পাহারা দিতে চাই। তুমি আমার কোষাগার পাহারা দেবে? সে তো আমার পরম সৌভাগ্য বাটুল। আমার রুদ্রনগরকে ওই অদৃশ্য চোরের হাত থেকে রক্ষা করার জন্য তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো, আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ মহারাজ। তার মানে সেই রাত্রি তুমি চোরকে ধরে ফেললে? না, সেটা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কেন?
কারণ সেই রাত্রিরে যা হলো তা আমার কল্পনাতেও ছিল না। তার মানে আমার ঘোড়া ফুটো করার প্ল্যানটা সফল হয়েছে। এবার আমাকে এই মোহরগুলো ফলো করতে করতে যেতে হবে। যদি মোহর নিয়ে কোথায় যাচ্ছে আমাকে জানতেই হবে। তার মানে চোর মোহর নিয়ে ওই গুহাতেই ঢুকেছে। আয় আয় ফটিক চাঁদ, দে ওই মোহরের ঘোড়া আমাকে দে। ফটিক চাঁদ? কিন্তু আমি তো ওই সাধুকে ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে ব্যাপারটা কি? এই নিন বাবা আপনার মোহরের ঘোড়া, আর আমাকে মুক্তি দিন। একি এই ঘোড়া এত হালকা লাগছে কেন? হালকা? হ্যাঁ হালকা। সত্যি করে বল, তুই এই ঘোড়া থেকে মোহর সরিয়েছিস? না বাবা, আমি কোনো মোহর এই ঘোড়া থেকে সরাইনি। নিশ্চিত ঘোড়ায় এত কম মোহর কেন? একি এই ঘোড়া তো ফুটো। কে কে ফুটো করেছে এই মোহরের ঘোড়া? কি ভেবেছিস হ্যাঁ, এই যোগেশ্বরের চোখকে ফাঁকি দিবি? ফুটো করে মোহর সরাবি আর আমি জানতেই পারবো না? না বাবা, আমি আমি সত্যি বলছি, আমি এই ঘোড়া ফুটো করিনি। তাহলে কে করেছে? জানি না বাবা। জানি না বললে তো হবে না ফটিক চাঁদ। আমি তোকে বলেছিলাম আমার সাথে ঘোড়া ভর্তি মোহর চাই, কিন্তু তুই তা দিতে পারলি না, তাই আমিও তোকে তোর এই অদৃশ্য রূপ থেকে মুক্তি দিতে পারছি না। আমাকে আমাকে মুক্তি দিন বাবা, আমাকে আমাকে আবার আগের মতন করে দিন। বিশ্বাস করুন, আমি এই ঘোড়া ফুটো করার ব্যাপারে কিচ্ছু জানি না। আমাকে দয়া করে মুক্তি দিন বাবা, আমাকে দয়া করে মুক্তি দিন। ঠিক আছে, তোকে মুক্তি দেব, শুধুমাত্র একটি শর্তে। কি শর্ত বাবা? কাল রাতে তোকে মহারাজ প্রতাপচন্দ্রের গলার চন্দ্রহার চুরি করে এনে আমাকে দিতে হবে, তাহলেই এই ঘোড়ার মোহরের ক্ষতিপূরণ হবে। মহারাজ প্রতাপচন্দ্রের গলার চন্দ্রহার আমাকে চুরি করতে হবে? হ্যাঁ, তা যদি পারিস তবেই আমি তোকে মুক্তি দেব, নচেত নয়। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয়। তুই এখন যা ফটিক, আমাকে এখনই আমার গুরুদেবের ধ্যানে বসতে হবে। এখন যেভাবেই হোক আমাকে ফটিক চাঁদকে আটকে সবকিছু জানতে হবে। কে কে এই ফটিক চাঁদ জানতেই হবে আমাকে। হ্যাঁ, পেয়েছি। এইবার এই গুড়ি পেরোবার সময়ই আমাকে ফটিক চাঁদের সাথে কথা বলে সব জানতে হবে। কি এখানে গাছের গুঁড়িটা এলো কেমন করে? ফটিক চাঁদ, কে আমার পথ এই গুঁড়ি ফেলে আটকেছিস? আমি বাটুল, তোমার বন্ধু।
বাঁটুল, কিন্তু তুমি এখানে এলে কি করে? ঘোড়া থেকে পড়ে যাওয়া মোহরগুলো অনুসরণ করতে করতে। তার মানে তুমি ঘোড়াটা ফুটো করেছিলে আমাকে ধরার জন্য, না? হ্যাঁ, এবার আমাকে বলো তোমার এই অবস্থা কিভাবে হলো, আর ওই যোগেশ্বরী বা কে? সব বলছি, কিন্তু তুমি আমাকে কথা দাও, সব শোনার পর আমার এই অবস্থা থেকে তুমি আমাকে মুক্ত করতে সাহায্য করবে। কথা দিচ্ছি। তাহলে তাহলে শোনো, আমি ছিলাম রাজা প্রতাপচন্দ্রের গুপ্তচর। রাজ্যের সব গোপন খবর রাজাকে জানানোই আমার কাজ ছিল। তারপর? একদিন এই গোপন খবরের সন্ধান করতে করতেই আমার সাথে এই সাধু যোগেশ্বরের দেখা হয়। কোথায় ওর সাথে তোমার দেখা হয়? এই জঙ্গলের ওই গুহায়। আমি গুহার সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে মন্ত্রপাঠের শব্দ শুনতে পাই। তারপরে গুহার পাথর সরিয়ে দেখি ও ফট খাট লাটা ভাটা রিং ফ্রিং ছাটা খাটা মাটা মাটা সাহা। কেন এখানে এসেছিস ফটিক চাঁদ? বাবা, আপনি আমার নাম জানলেন কি করে? আমার সাথে তো আপনার আগে কখনো দেখা হয়নি। আমি সব জানি ফটিক, আমি এও জানি তুই মনে মনে কি চাস। কি চাই বাবা? তুই অনেক বড় লোক হতে চাস, তাই তো? তুই চাস যাতে তোকে আর এই রুদ্রনগরে গুপ্তচরের কাজ করতে না হয়। হ্যাঁ বাবা, কিন্তু বাবা আমি আমি কি করে বড় লোক হব? সেসব ব্যবস্থা আমি করব। তোকে শুধু আমার হয়ে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? রাজার রাজকোষ থেকে তোকে এক ঘোড়া মোহর চুরি করতে হবে। মোহর? কিন্তু কিন্তু কি করে? ওই রাজকোষের বাইরে তো সবসময় কড়া পাহারা থাকে। তুই আমাকে হাসালি ফটিক চাঁদ। শোন, আমি এমন ব্যবস্থা করব যাতে কোনো পাহারাদারি কিছু করতে পারবে না। তুই নিশ্চিন্তে চুরি করে আসবি আর কাকে পক্ষিতেও টের পাবে না। সেটা কি করে সম্ভব বাবা? সব বলবো, তার আগে তুই মোহরের ঘোড়া চুরি করতে রাজি কিনা বল। তার আগে আপনি আমাকে বলুন, চুরি করে আমি কি পাবো? এক ঘোড়া মোহরের অর্ধেক নিবি তুই, আর অর্ধেক আমি নেব। অর্ধেক ঘোড়া সোনার মোহর আমি পাবো? হ্যাঁ, তাহলে তুই রাজি? রাজি। এবার এবার আপনি বলুন, আপনি এমন কি করবেন যে কেউ আমাকে ধরতেই পারবে না? তাহলে শোন, আমি এমন ব্যবস্থা করব যাতে তোকে আর ওই মোহরের ঘোড়াকে কেউ দেখতে না পায়, মানে অদৃশ্য। কিন্তু যোগেশ্বর এইভাবে সবকিছু অদৃশ্য করলো কি করে? যোগেশ্বরের গুরু তারকনাথ মন্ত্রপুত জলের একটা কমণ্ডলু যোগেশ্বরকে দিয়ে গিয়েছিল, আর বলেছিল ওই মন্ত্র পড়া জল যার ওপর ছিটিয়ে দেওয়া হবে সে আর তার সাথে থাকা সব জিনিস অদৃশ্য হয়ে যাবে। তাহলে যোগেশ্বর নিজেকে অদৃশ্য করলো না কেন? কারণ তারকনাথ যোগেশ্বরকে বলেছিল ওই জল ওর ওপরে কোনো কাজ করবে না, মানে যোগেশ্বর অদৃশ্য হতে চাইলেও সে হতে পারবে না। এবার বুঝেছি, তাই যোগেশ্বর নিজের উপর ওই জল না ছিটিয়ে তোমার উপর ছিটিয়েছে, যাতে তোমার সাথে সাথে ওই মোহরের ঘোড়াকেও কেউ দেখতে না পায়। কিন্তু যোগেশ্বর এক এক করে 7 ঘোড়া মোহর পাওয়ার পরেও আমাকে অদৃশ্য করেই রেখে দিয়েছে। এখন বলছে মহারাজ প্রতাপচন্দ্রের গলার চন্দ্রহার চুরি করে দিলে তবেই আমাকে মুক্তি দেবে। আমি জানি, আমি তোমাদের সব কথা শুনেছি গুহার আড়াল থেকে। এখন তুমি আমাকে বাঁচাও বাঁটুল, আমাকে আমাকে আবার আমার ওই স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। কিন্তু কিভাবে? আমি আমি আবার আমার ওই পুরনো রূপ ফিরে পাবো যদি ওই কমণ্ডলুর জল কেউ আমার গায়ে ছিটিয়ে দেয়।
কোথায় আছে সেই কমণ্ডলু তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি বাটুল। এই রুদ্রনগরের পিছনে একটা বিশাল নদী আছে, সেই নদীর ওপারেই আছে ওই লাল মাটির দ্বীপ, আর সেই দ্বীপের একটা গম্বুজের উপর রাখা আছে ওই মন্ত্রপুত জলের কমণ্ডলু, যেটা তোমাকে সূর্য ওঠার আগেই ওই গম্বুজ থেকে নামাতে হবে, তা না হলে ওই মন্ত্র পড়া জল আর কাজেই লাগবে না। জানো বাটুল, আমি না অনেক চেষ্টা করেছিলাম ওই কমণ্ডলী আনতে, কিন্তু পারিনি। ওই গম্বুজ এত উঁচু যে তাতে ওঠা আমার মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তুমি চিন্তা করো না ফটিক চাঁদ, পথ যত কঠিন আর ভয়ঙ্করই হোক না কেন, সব বাধাকে অতিক্রম করে আমি ওই কমণ্ডলু নিয়ে আসবই। এখন তুমি যাও, আর শোনো, কাল রাজ দরবারে আমাদের আবার দেখা হবে। রাজ দরবারে কেন? কারণ আমি চাই মহারাজ প্রতাপচন্দ্রের সামনেই তুমি তোমার পুরনো রূপে ফিরে এসে তাকে সব কথা খুলে বলো। কিন্তু কিন্তু তাতে যদি হিতে বিপরীত হয়, মানে মহারাজ যদি আমাকে শাস্তি দেন? সত্যি বলে সামান্য শাস্তি পাওয়া মিথ্যে বলে পালিয়ে বেড়ানোর চেয়ে অনেক ভালো ফটিক চাঁদ। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ বাটুল। তাহলে কালকেই আমাদের ওই রাজ দরবারে দেখা হবে। আর শোনো, ওই মহারাজের চন্দ্রহার নড়ছে দেখলেই তুমি বুঝবে যে আমি মহারাজের কাছেই আছি। ঠিক আছে বন্ধু। আরে বাস, তুমি কমণ্ডলু আনতে রাজি হয়ে গেলে? তারপর তারপর কি হলো মাতুল্লা? তারপর ফটিকের কথা মতো আমি সেই বিশাল নদী সাঁতরে লাল মাটির দ্বীপের দিকে এগিয়ে চললাম। ওই তো সেই গম্বুজ দেখা যাচ্ছে। আমাকে যেভাবেই হোক সূর্য ওঠার আগেই গম্বুজের চূড়া থেকে মন্ত্রপুত জলের কমণ্ডলু পাড়তে হবে। এই গম্বুজে ওঠার তো কোনো সিঁড়ি নেই, তার মানে আমাকে বেয়ে বেয়ে উঠতে হবে। ওই তো সেই মন্ত্রপুত জলের কমণ্ডলু। এবার এই কমণ্ডলু নিয়ে আমাকে তাড়াতাড়ি রাজ দরবারে ফিরতে হবে। এ কি বাটুল, তোমার মাথায় ওটা কি? কমণ্ডলু মহারাজ। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কিন্তু কি হবে বাটুল ওটা দিয়ে? সব রহস্যের সমাধান হবে। কমণ্ডলু দিয়ে আমার মোহরের ঘোড়া চুরির সমাধান? হ্যাঁ মহারাজ, আপনি শুধু একটু ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। এ কি, আমার গলার চন্দ্রহার কে টানছে? বাটুল, দেখো দেখো না, আমার গলার হারটা ধরে কে যেন নাড়ছে। এ কি, ওরে বাবা, এ তো নিশ্চয়ই তাহলে কোনো ভূতের কারসাজি। না মহারাজ, কোনো ভূত এখানে নেই। তাহলে এটা কে করছে? এখনই তাকে দেখতে পাবেন। তুমি কি করছো? জল ছিটাচ্ছ কেন? কেন ছিটাচ্ছি তাহলে এই দেখুন। আমার গুপ্তচর ফটিক চাঁদ, তুমি? এসব কি হচ্ছে বাটুল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফটিক চাঁদের মুখ থেকে পুরো ঘটনাটা শুনলেই আপনি সব বুঝতে পারবেন মহারাজ। ফটিক চাঁদ, তুমি নির্ভয়ে মহারাজকে সব বলো। তাহলে শুনুন মহারাজ। মহারাজ, দেখলেন তো, ভূত নয়, আসলে সবই হয়েছে
ওই যোগেশ্বরের লোভের জন্য। তাহলে তো এবার যোগেশ্বরকে তার লোভের উপযুক্ত শাস্তি পেতেই হবে। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি গিয়ে যোগেশ্বরকে আমার কাছে ধরে নিয়ে আমার কারাগারে বন্দি করো। যথা আজ্ঞা মহারাজ। তোমার এই উপকার এই রুদ্রনগরের মানুষ কখনোই ভুলবে না বাটুল। এই নাও বাটুল, আমার তরফ থেকে তোমাকে দেয়া এই ছোট্ট উপহার। সত্যি বাটুল্লা, তোমার বুদ্ধি আর শক্তির কোনো জবাব নেই। ইউ আর রিয়েলি গ্রেট মাটুল্লা।